ব্রহ্ম ব্রহ্ম কি? ভারতীয় দর্শনে ব্রহ্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরম তত্ত্বকে দুদিক থেকে প্রত্যক্ষ করা যেতে পারে, বস্তুগত দিক থেকে, আরেকটা মনোগত দিক থেকে। বস্তুগত দিক থেকে যখন দেখা হয় তখন পরম তত্ত্বকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম শব্দ বৃহধাতু থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো বর্ধিত হওয়া বা বিবর্তিত হওয়া। আদিতে ব্রহ্ম বোঝাতো যজ্ঞকে, তারপর প্রার্থনাকে এবং তারপর বর্তমান অর্থ পরম তত্ত্বকে, যা জগৎরূপে বিবর্তিত হয়। ব্রহ্ম হলো তাই যা স্বতঃস্ফূর্তভাবে প্রকৃতি এবং আত্মাতে রূপ গ্রহণ করে। ব্রহ্মই এই জগতের মূল কারণ। আবার ছান্দোগ্য উপনিষদে ব্রহ্মকে তজ্জলান বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম হলো সেই যার থেকে এই জগৎ জাত হয়। এই জগৎ হচ্ছে যাতে লীন হয় ও যাতে জীবিত থাকে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যা থেকে এই অখিল ভূতবর্গ উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে যার দ্বারা বর্ধিত হয় এবং বিনাশকালে যাতে গমন করে ও যাতে বিলীন হয়, তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্ম থেকে বিভিন্ন ভূতের উৎপত্তি হয়েছে এবং সেগুলো আমি এখন পরপর বর্ণনা করব। ব্রহ্ম থেকে আকাশের উৎপত্তি, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী, পৃথিবী থেকে ওষুধি সকল, আবার ওষুধি সকল থেকে অন্ন এবং অন্ন থেকে পুরুষ অর্থাৎ মানুষের উৎপত্তি হয়েছে। কিন্তু বিবর্তন সম্পর্কীয় যথাযথ মতবাদটা পাওয়া যায় তৈত্তিরীয় উপনিষদের পঞ্চকোষ মতবাদে। নিম্নতম স্তর হলো অন্নময় কোষ। জীব অন্ন থেকে জাত হয়, অন্নের দ্বারা জীবন ধারণ করে এবং জীবন শেষে অন্নে লীন হয়ে যায়। কিন্তু অন্ন বা জড় অচেতন, প্রাণের ব্যাখ্যা তার থেকে পাওয়া যায় না। ব্রহ্ম শুধুমাত্র জড়ের উৎপত্তিতেই তৃপ্ত হতে পারে না। জড়ের উদ্দেশ্য তখনই পূর্ণ হয় যখন প্রাণের উৎপত্তি হয়। তাই প্রাণের উৎপত্তি হলে তখনই জড়ের উদ্দেশ্যটা পূর্ণ হচ্ছে। কিন্তু প্রাণের লক্ষ্য তখনই পরিপূর্ণ হয় যখন মনের উৎপত্তি হয়। তাই আমরা পাই মনোময় কোষ। কিন্তু মন বা প্রত্যক্ষ গ্রাহ্য চেতনা মানুষ ও পশু উভয়ের মধ্যে বর্তমান রয়েছে, আমরা সেটা বাস্তবে লক্ষ্য করতে পারি। এই চেতনা পশুর মধ্যে রয়েছে